অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, অঢেল অর্থবিত্ত নাই, এই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না, পথে কিংবা বাড়িতে চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা খালা খালু রাজনৈতিক কোনো বড় কর্তা ব্যক্তি না হয়ে থাকেন তাহলে আসলে তার জন্য বাংলাদেশের মতো অনিরাপদ জায়গা খুব কমই হয়। শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো, ডক্টর ইউনূসের আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো? পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই। দেখুন, ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল, তাই না? মেধার ভিত্তিতে যাব নাকি কোটার ভিত্তিতে যাব, সেটা ছিল আমাদের প্রথম পা ফেলা, শুরুটা ছিল সেখান থেকে। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির, আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে, সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, সোয়েটার ফ্যাক্টরি বোধহয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি, তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছি, তাই না? এরপরে আসেন প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে, ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্পোরেশনের প্রধান হিসেবে বিএনপির বিভিন্ন পদে মানুষদের বসানো হয়েছে। বিসিবি কে বলা হয় বাবা চাচার বোর্ড। আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে?